স্যার আমি রেপ কখন? 2 দিন আগে। তাহলে সেদিন কেন আপনি আসেননি? আমি সেই পরিস্থিতিতে ছিলাম না, আমি মানসিকভাবে খুবই বিষণ্ণ ছিলাম। কিন্তু স্যার আমি অপরাধীর বিচার চাই। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তাৎক্ষণিকভাবে কি করা উচিত তা হয়তো মেয়েটা বুঝতে পারে। স্যার একটু যদি দেখতেন অপরাধীকে শনাক্ত করা যায় কিনা। তা তো অবশ্যই করবো। পুরো ঘটনাটা আমাকে খুলে বলুন। আমার সাথে জোর জবরদস্তির সময় আমার হাতে তার শার্টের এই টুকরাটা ছিঁড়ে আসে। এই শার্টের অংশ আমাদেরকে অনেক হেল্প করবে। নীলা, তোমার সঙ্গে কখন কিভাবে এগুলো হলো? শনিবার রাতে। লোকটা কে ছিল? আমি চিনতে পারিনি, মুখ ঢাকা ছিল। একটা কাজ করা যায়, আমি নিউজটা কভার করি, তাহলে উপকার হতে পারে। খবরদার না বিলি, আগামীকাল আমাদের দুজনের এনগেজমেন্ট। এই মুহূর্তে এরকম কোনো নিউজ লিক করা যাবে না। এই নিউজ করা যাবে না কেন? তুমি চাও না আমার সাথে যে অন্যায় করেছে তার শাস্তি হোক? নীলা, আমি চাই যে লোকটা এরকম কাজ করেছে সে শাস্তি পাক, কিন্তু এই মুহূর্তে যদি এরকম একটা নিউজ লিক হয় মানুষজন কি বলবে? রিমন, আমি তোমার বউ হইনি, আর আমি এমন কাউকে আমার জীবনের স্বামী হিসেবে চাইও না যে আমার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে উল্টো অন্যায়কে ঢাকার চেষ্টা করে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে নীলা, নিউজ কভার করুক। বাবা তুমি? তোর সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমাদেরকে না জানিয়ে তুই দেশকে জানিয়ে দিলি। তোর বিয়ের কথাবার্তা হচ্ছে, জানে না এখন ওই পক্ষ কি মতামত দেবে। অসম্ভব, এইরকম একটা মেয়ের সাথে আমি কখনই তোকে বিয়ে দেবো। আর তুমি এরকম ভাবে ভাবছো কেন? তুমি শুধু মনে করো ওর সঙ্গে কিছুই হয় নাই। গোটা দুনিয়াটা জেনে গেছে আর আমরা না জানার ভান করব? ওকে নিয়ে রাস্তায় বেরোলে মানুষ বলবে ওই যে অমুকের ছেলের বউ যাচ্ছে যেখানে ধর্ষিতা। আমি এটা কখনোই মেনে নিতে পারবো না, আমার কোনো মত নেই। আমাকে মারছো কেন? আমি কি করছি? চুপ! মুখে মুখে একদম তর্ক করবি না। আজকে থেকে আমরা যা বলবো তাই হবে। বাসা থেকে একদম বাইরে হবে না। এদিকে রিমানের মা ফোন করেছিল, এই বিয়েতে ওনাদের আপত্তি আছে, এই বিয়ে হচ্ছে না। এখানে কেন আসছো তুমি? বিয়েতে রিজেক্ট করার পর সহানুভূতি দেখাইতে আসছো? এইটা কেমন ধরনের কথা নীলা? আমি তোমার সঙ্গে দেখা করতে আসতে পারবো না? না পারো না। তোমার মা আমাদের বিয়েতে অসম্মতি জানিয়েছে, তারপরে কেন দেখা করবো আমি তোমার সাথে? আমি তো জানাইনি। আমার সবকিছু জেনে শুনে আমাকে এই অবস্থাতে বিয়ে করবা? হ্যাঁ। তাহলে আজকে এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে তোমার, তারপর তোমার বাড়িতে নিয়ে যাবে, পারবে? অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল, এবার তুমি খুশি তো? তোমার প্রতি আজকে থেকে আমার সম্মান ভালোবাসা দুটোই বেড়ে গেছে। তোমার সাথে যা কিছু হয়েছে না, এগুলোর পেছনে তোমার কোনো দোষ নাই। আর যত কিছু হয়ে যাক না কেন, তুমি শুধুই আমার। কোন দর্শিতা মেয়ে দেখছস? ওই দেখ, ভালো করে দেখ, ওই দেখ সে দর্শিতা মেয়েটা। না বোরকা পয়রা ঘুরার কথা। লজ্জা শরম তো নাই, লজ্জা শরম যদি থাকতো আবার বোরকা ছাড়া বেরিতো। নীলা, বাসায় চলো। নীলা, নীলা। আপনার বোনের নাম জানো কি? ও বোন নেই, ধরেন বোন আছে, আর আপনার বোন একদিন বোরকা পরে স্কুলে যাচ্ছে, কিছু ছেলে পেলে তাকে তুলে নিয়ে গিয়ে রেপ করলো, এরপর আপনারা ভাই হিসেবে কি করবেন? আপু, আমাদের ভুল আমরা বুঝতে পারছি, আপনাকে নিয়ে এমন বাজে মন্তব্য করা ঠিক হয়নি। ধন্যবাদ। প্রতিবাদ করলেই মানুষ তার ভুল বুঝতে পারে।